নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 21তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন। যারা যারা যোগ্য কৃষক রয়েছেন তারা কবে এই 21তম কিস্তির টাকা পাবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার। তো বন্ধুরা, অনেকেই কিন্তু কমেন্ট করছেন আমাদের আগের ভিডিওতে যে দাদা আমাদের 21তম কিস্তির টাকা কবে দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা। তো দেখুন বন্ধুরা, এর আগে যে 20 নম্বর কিস্তির টাকা ছিল সেটা কিন্তু টাকা ইতিমধ্যে যোগ্য কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গেছিলেন এবং সেই টাকা কিন্তু প্রধানমন্ত্রী বারাণসী থেকে কিন্তু 2 আগস্ট মানে 2 আগস্ট 2025 তারিখে 20 নাম্বার কিস্তির টাকা কিন্তু প্রদান করেছিল। 9.7 করোড় কৃষককে 20,500 কোটি টাকা কিন্তু প্রদান করা হয়েছিল এই 20 নাম্বার কিস্তিতে। বারাণসী থেকে এই টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা একদম ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে কি যে 21তম কিস্তির টাকা তাহলে কবে দেওয়া হবে। তো ইতিমধ্যে কিন্তু অফিসিয়ালি তরফ থেকে কোনো জানা যায়নি যে 21তম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই 20 নাম্বার কিস্তির টাকা পাওয়ার পর। তো দেখুন, সামনে কিন্তু দিওয়ালি রয়েছে, তো সেই দিওয়ালির আগেই কিন্তু আশা করা যাচ্ছে এই টাকা দিতে পারে। তো দেখুন, আমরা গুগলে কিন্তু সার্চ করছি যে আপনারা প্রমাণ স্বরূপ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। দেখুন, গুগলে যখনই আমরা সার্চ করছি তো এখানে কিন্তু বলা হচ্ছে যে অক্টোবর 20, 2025 তারিখের মধ্যে কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে যে এই টাকা দেওয়া হতে পারে, যে হোয়েন পিএম কিষাণ 21তম যে ইনস্টলমেন্ট রয়েছে উইল বি রিলিজ। তো দেখুন, এখানে কিন্তু গুগলে বলছে যে দ্য পিএম কিষাণ যে 21তম কিস্তির টাকা রয়েছে ইজ এক্সপেক্ট টু বি রিলিজড বিফোর দিওয়ালি, মানে দিওয়ালির আগে 20 অক্টোবর 2025 তারিখের আগে কিন্তু সম্ভাবনা এই টাকা রিলিজ করা হতে পারে বলে এমনটাই কিন্তু গুগলে জানা যাচ্ছে। তো এবার এআই মুডে যদি আমরা জানতে চাই তাহলে এখানে বলা হচ্ছে কি যে এআই মুডে এখানে স্পষ্ট কিন্তু এটাই বলছে যে 21তম যে কিস্তির টাকা রয়েছে সেই 21তম কিস্তির টাকা কিন্তু এখানে দ্য পেমেন্ট was disbursed in late September and early October 2025 for eligible farmers in Punjab, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখুন, এই টাকা কিন্তু ইতিমধ্যে সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে কিন্তু এই জায়গাগুলিতে দেওয়া হয়েছে, এই স্টেটগুলিতে, ঠিক আছে। তো এবার 21তম যে কিস্তির টাকা তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে দিতে পারে। তো দেখুন, ওয়েস্ট বেঙ্গলে যে টাকা সেই 21তম কিস্তির টাকা, সেই 21তম কিস্তির টাকা কিন্তু আমাদের অক্টোবর মাসে দেওয়া হতে পারে 20 তারিখের মধ্যেই, এমনটাই কিন্তু সম্ভাবনা জানা যাচ্ছে, যেহেতু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, ঠিক আছে। তো গুগলে কিন্তু এটাই বলছে যে 21তম কিস্তির যে টাকা সেটা অক্টোবর মাসে, যে আপনাদের স্ট্যাটাস সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে আপনার স্ট্যাটাসের মধ্যে ঠিকঠাক রয়েছে কিনা, কেওয়াইসি ঠিক মতো রয়েছে কিনা বা ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, সমস্ত কিছু স্ট্যাটাস কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখে নেবেন। নো ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন। নো ইওর স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আপনাদের কেওয়াইসি কিন্তু একবার চেক করে নেবেন বা স্ট্যাটাস কিন্তু চেক করে নেবেন। যদি কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু অবশ্যই কেওয়াইসিটি করে নেবেন বা ডিবিটিটি করে নেবেন। এখানে আধার নাম্বার দিবেন, আধার নাম্বার ওটিপি দিয়ে বসিয়ে সার্চ করলেই আপনাদের ওটিপির মাধ্যমে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন এই কেওয়াইসি, বা এই কেওয়াইসি যদি না করা থাকে সেটাও কিন্তু আপনারা করে নিতে পারেন। এবং বেনিফিশিয়ারি লিস্টে আপনারা কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনাদের নাম রয়েছে কিনা। যেমন আমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটি সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ভিলেজের নাম সিলেক্ট করবেন, তারপর গেট রিপোর্টে ক্লিক করলে কিন্তু এই লিস্ট কিন্তু চলে আসবে যে কারা কারা এলিজিবল রয়েছে বা আপনার নাম সেই লিস্টে রয়েছে কিনা। যদি লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনারা সেই 21তম কিস্তির টাকা কিন্তু পাবেন। তো এই ছিল আজকের ইনফরমেশন যে 20 অক্টোবর 2025-এর মধ্যে কিন্তু 21তম কিস্তির টাকা কিন্তু দিতে পারে। প্রধানমন্ত্রী নিজের হাতেই লাইভ বাটন প্রেস করে কিন্তু সেই টাকা ডিবিটির মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে দিতে পারে কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে। তো এই ছিল আজকে ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। এই নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাতে পারেন।